শ্রদ্ধা কেউ করে না। আমাদের দেশে আমরা স্বাধীনভাবে চলতে পারি না। আমরা কোন দেশে আছি? আপনি যান, সৌদি যান, মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, জাপান যান, দুবাই যান, যে কোনো রাষ্ট্রে যান, সব রাষ্ট্রের মধ্যে আপনার তার আইন অনুযায়ী আপনি চলতে হবে। আপনার আইনে আপনি চলতে পারবেন না। তবে আমাদের বাংলাদেশের মাঝে আমরা নিজের দেশের মাঝে আমরা নিজে স্বাধীনভাবে নাই, স্বাধীনভাবে চলতে পারি না। বাইরের দেশে যে স্বাধীনভাবে চলতে দূরের কথা, নিজের দেশে নিজে স্বাধীনভাবে চলতে পারি না। তাহলে আপনি যাবেন কোন জায়গায়? নিজের দেশে যদি নিজে স্বাধীনভাবে না চলতে পারি, তো যাবো, যাইবার জায়গা কি নাই? একজন ভাই একটু কমেন্ট করেছেন, কি খবর ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনাদের একটু সাপোর্টের প্রয়োজন। আশায় আপনি আজকে আসছি। তবে আজকেই প্রথমবার আসছি ভাই, নতুন এই এই লাইভে আসছি। তো আপনারা সবাই যদি একটু সাপোর্ট করেন, তাহলে মনে করেন আমার পরিশ্রম কষ্টটা একটু কাজে লাগবে। আমি আপনাদের একটু সাপোর্টই চাই। আর আসছি এটুই, মনে মাঝে অনেক কষ্ট নিয়ে আসছি। আমরা কোন দেশে বাস করতেছি? যে দেশে বাস করতেছি, আমাদের নিজের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই। এখন মানুষ ঘর থেকে বাইরে হইয়া রাস্তাতে চলতে পারে না। চাঁদাবাজি, খুন, রাহাজারি, একজন মানুষের জীবনের এক সেকেন্ডের লেগে নিরাপত্তা নাই। সে যে ঘরতে বাইরে কাজে যাবে, হ্যাঁ, সামান্য একটু তর্ক বিতর্ক হলেই মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। একজন মানুষ শরীরে হাত তুলে, একজন মানুষ রাস্তার মাঝে কুবিয়ে ফেলাই দেয়। কত কদিন আগে অবশ্যই সবাই দেখছেন লাইভে বা ভিডিওর মধ্যে দেখছেন, রাস্তার মধ্যে একটা মানুষ কিভাবে নির্মম ভাবে একটা মানুষ যতই খারাপ হোক, যতই হোক, কিভাবে কেউ কেউ মারতে দেখছি না। নিজের ভিতরে নিজের চোখে সহ্য করতে পারা যায় না যে এত দুঃখ লাগে একটা মানুষ এইভাবে মারতে দেখলে। কেননা সেও তো একটা মানুষ আমার মতন, ভুল মানুষই করে, ভুল করে করতে পারে, ভুল হইতে পারে, ভুল হয়েছে বিধায় তার কারণে যে তারে একটা মানুষ এইভাবে মানুষ মানে মারবে, এরমটা কোনো কথা না। এরমটা, এটা কোনো ঠিক নেই যে আমিও মানুষ সেও মানুষ, তার প্রতি আমি এইভাবে অন্যায় করবো, এটা কি হয়? এটা হয় না। কারণ আইন সবার, শোনো সবার, সবাই যদি আইনের প্রতি ভয় থাকতো, শ্রদ্ধা থাকতো, ভয় থাকতো, তাহলে আইন কেউ নিজের হাতে তুলে নিত না। একটা মানুষ যে মারে, তাই তো চিন্তা করতো যে আমি কেন নিজের হাতে নিজে আইন তুলে নিব, এই জিনিসটা যদি ভাবতো, তাহলে একটা মানুষ কিভাবে নিঃসঙ্গ ভাবে আমাকে কেউ মারতো না। ওই তো একটা মানুষ অপরাধ করছে, তারে আপনি একটু শাসন করতেই পারেন, তা এই আপনি তারে শাস্তি দেন, যেন তার শিক্ষামূলক ভাবে একটা শাস্তি হয়, শাস্তি হয়। তবে তার মানে এই নয় যে আপনি তার কাছে জীবন প্রাণে মাইরে ফেলাইবেন। একটা মানুষ প্রাণে মাইরে ফেলাইবার তো কোনো কথা না। অপরাধ মানুষই করে, ভুল মানুষই করে, ভুল কোনো আর ফেরেস্তা করে না। যে কারণে আমরা ওই ধরনের সরকার দরকার, আমরা যে সরকার আমাদের জীবনের জানের নিরাপত্তা দিবে, আমরা স্বাধীন বুক ফুলাই আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো, রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করতে পারবো, এরকম দরকার মানুষ আর সরকার আমরা দরকার। তা আপনাদের কমেন্টে জানাইবেন যে কে কোন ধরনের সরকার চান, কে কোন ধরনের স্বাধীনতা চান। আমি একজন সাধারণ নাগরিক, আমি এই দেশের একজন নাগরিক। এই নাগরিক হিসাবে আমার একটা স্বাধীনতা দরকার। আমি অসহায় মানুষ, বা এই ভাবতে পারেন, মনে করেন যে খুব সাধারণ একজন মানুষ। তে আমি দিন আনি দিন খাই, তাতে এতে কোনো সমস্যা না। সমস্যাটা হলো যে আমরা যে বর্তমানে মানুষের প্রতি মানুষের যে এক যারা মায়া মহব্বত ভালোবাসা নাই, একটা মানুষ ফোন করতে মারতে এক যারা দ্বিধা বোধ করে না, এটাই দুঃখের বিষয়। তো আচ্ছা, যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে লাইভে আপনাদের সাথে। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একটা মানুষও আমার একটা লাইক করলো না, এমন বন্ধু মানুষ কি কেউ নাই যে একটা লাইক করবে, একটু শেয়ার করে দিবে। লাইভও আসলাম যে আপনাদের মাঝে, যে আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। কেউ আমাকে একটু সাপোর্টও করলেন না, একটা লাইকও দিলেন না।
বরাবর